হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে মাধ্যমিকের অঙ্ক করানো হয়। এর আগের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 378 নম্বর পেজে হিন্দু স্কুলের কোশ্চেন সেট দেখছিলাম। সেখানে আমরা 4 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 5 নম্বর থেকে অঙ্ক শুরু করব। দেখো, 5-এর 1 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে মূল্যে 980 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করি। আচ্ছা বেশ, তাহলে দেখো সুদের হার আর আসল আমরা ধরে নেব। পাঁচের এক একটা ধরি সুদের হার সমান R% এবং আসল সমান P টাকা, প্রিন্সিপাল। হয়েছে? এবার দেখো, প্রথম শর্ত তৈরি করার জন্য কি বলেছে, 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। আর যদি বার্ষিক সুদের 25% বৃদ্ধি পায়, তো একই সময়ে ওই টাকা সুদে মূল্যে, মানে সুদ সহ, সুদ আসল। তাহলে পি প্লাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে PT/100, PT/100 সমান হচ্ছে 944। এখানে 3 বছর, টি এর মান হবে 3, और P प्लस P इंटू 3 इंटू R/100 সমান 944 টাকা। ঠিক আছে, সাজিয়ে লিখি। P প্লাস 3PR/100 সমান 944। এবং দ্বিতীয় শর্ত দেখি। এখন বলেছে রেট অফ ইন্টারেস্ট 25% বৃদ্ধি পেয়েছে। আর ইন্টু 125/100 হয়েছে সুদের হার, সমান 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 5 25 100, 4 25 25 5R/4, এটা রেট অফ ইন্টারেস্ট। তো সুদ আসল হবে, সুদ আসল সমান এখানে বলেছে 980 টাকা, সমানই বলেছে এটা কত, পি প্লাস 3 বছরেই 3P 5R इंटू 5R/4 इंटू 100। और ए पास करी P प्लस 5 200 3PR/80 इज इक्वल टू 980। এইখান থেকে দেখো, এই পোর্শনটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে বাদ দেব। তাহলে এখানে 3PR উপরে 3PR আছে, এখানে 100 আছে, এখানে 80 আছে। ঠিক আছে, তো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনকে 8 দিয়ে ভাগ, 2 নম্বর ইকুয়েশনকে 10 দিয়ে ভাগ করে পাই। 1 নং কে 8 দ্বারা ভাগ এবং 2 নং কে 10 দ্বারা ভাগ করে পাই। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে দাঁড়ায় P/8 প্লাস 3PR/100 ইন্টু 8, 800 সমান, এটাকে 8 দিয়ে ভাগ করলে হবে 8 একে 8 14, 8 একে 8 64, 8 8 64, 118। এটাকে 10 দিয়ে ভাগ, P/10 প্লাস 3
পি আর বাই 800 সমান 10 দিয়ে ভাগ করলে 10 শূন্য কেটে যাবে 98। এটা যোগ করবো, এখানে বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ। দেখো এই পোর্শন সম্পূর্ণ কেটে গেল, একই পি বাই 8 মাইনাস পি বাই 10 সমান এটা 20 और 8 10 80 10p माइनस 8p समान 20 और 2p बाई 80 समान 20। अच्छा ये पासे चले जाक और p समान 20 इंटू 80 बाई 2 10 और p समान 800, আসল সমান 800 টাকা। এই পাশে করি, এবার পি এর মান আমরা যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, ঠিক আছে। পি সমান 800 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে পি এর মান বসিয়ে দিই 800, তাহলে 800 প্লাস 3 ইন্টু 800 ইন্টু আর বাই 100 সমান 944 0 0 0 0 কেটে গেল, 3 8 24 और 24 আর সমান 944 বিয়োগ 800 और আর সমান, আচ্ছা বিয়োগ করলে হবে 144 বাই 24। আচ্ছা 12 12 144, তাহলে 6 হবে, দেখো 4 6 24 4 হাতে গেল 2, 4 দুগুণে 6 দুগুণে 12 13 14, হ্যাঁ 6 হবে কেটে, আর সমান 6। তাহলে অঙ্কতে আমাদের কি চেয়েছে? অঙ্কতে চেয়েছে সুদের হার ও আসল নির্ণয় করো। অতএব সুদের হার, অতএব সুদের হার সমান 6% এবং আসল সমান কত? 800 টাকা। এই গেল 5-এর 1 নম্বর অঙ্ক। চলো 5-এর 2 নম্বর অঙ্কটা করে নি। এবার দেখো 5-এর 2 নম্বর অঙ্কটা, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা। মূলধন ও সুদের হার নির্ণয় করি। চলো দেখি। আচ্ছা 2 নম্বর অঙ্ক, ধরি মূলধন সমান পি, সুদের হার সমান R% এবং সময় 2 বছর এবং সময় সমান 2 বছর। এখন সরল সুদের ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে আমরা জানি PTR/100, PTR/100 সমান কত বলেছে? বলেছে 8,400 টাকা। 8,400 টাকা। বেশ, টি এর মান আমরা বসিয়ে দিই, পি এর মান আর এর মান অজানা, পি 2PR/100 সমান 8,400 টাকা। और 8 लाइन कर दी, PR/100 সমান 4,200 টাকা হয়েছে। ব্যাস, এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এটাই সমান সুদ আসল।
ওকে, অতএব আসলে থাকলো 1+r/100 টু দি পাওয়ার 2, আর সুদ আসল বলেছে কত? 8,652 টাকা। 8,652 টাকা সুদ প্লাস আসল পি। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করবো আমরা। আর পি ইন্টু এটাও এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 প্লাস 2 ইন্টু এ বি, 2, এ তো 1, বি হচ্ছে আর, 2r/100 প্লাস বি স্কোয়ার মানে আর এর স্কোয়ার বাই নিচে 100 স্কোয়ার মানে 10,000। এটা গেল এদিকে 8,652 প্লাস পি, আর পি দিয়ে গুণ করে দিই, পি প্লাস 2pr/100 প্লাস আর স্কোয়ার বাই, আচ্ছা আর স্কোয়ার পি বাই 10,000 সমান 8,652 প্লাস পি। ঠিক আছে, এবার দেখো এটার মান কিন্তু আমাদের আছে 8,400। ঠিক আছে, এটার মান এখানে বসাবো আর পি ওই পাশে নিয়ে যাবো, আর 8,400 প্লাস এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, r/100 ইন্টু PR/100। কেন সাজিয়ে লিখলাম দেখো, PR/100 এর মানে আমরা দেওয়া আছে, এটা বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা 8,652 প্লাস পি, আর এই পিটা চলে আসবে এর পাশে মাইনাস পি। ঠিক আছে, দেখো এই প্লাস পি মাইনাস পি কেটে গেল। ঠিক আছে, এবার 8,400টা ওই পাশে চলে যাবে, আর এটা 8,400 ওই পাশে চলে যাবে, আর এটা মানে আমরা বসিয়ে দেবো আর ইন্টু r/100 ইন্টু PR/100 এর মান হচ্ছে 4,200, 4,200 সমান 8,652 বিয়োগ 8,400, 8,400। দেখো এখানে 0 0 0 0 কেটে গেল। আচ্ছা এখানে আর হবে না, পাশে চলে যাই আমরা। দেখো এটা 42r or 42r ইজ ইকুয়াল টু, এখান থেকে বাদ দিলে হবে 252 আর আর সমান 252/42। আচ্ছা 7 দিয়ে, 3 7 21, 42, 6 7 42, 36, 6 6 6 36, আর আর সমান 6। আর এর মানে আমরা পেলাম 6। এবার এই আর এর মানটা সেখানে নম্বর দিই আমরা, এটাকে 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই। এখানে দেখো এই মানটা আমরা লিখলাম, এই মানটা লিখলাম 1 নম্বর প্রয়োগ করে, আর এই মানটা লিখলাম 2 নম্বর প্রয়োগ করে। পাশে তোমরা লিখতেও পারো 1 নম্বর প্রয়োগ করে 2 নম্বর প্রয়োগ করে। এবার লিখবো আর এর মান 1 নম্বরে, এই 2 নম্বরে বসিয়ে পাই। এখন আর সমান 6, 2 নং এ বসিয়ে পাই, 2 নম্বরে বসিয়ে দিই। পি ইন্টু আর এর মান হচ্ছে 6/100 সমান 4200, और पी के রেখে ওই পাশে সব 4200 ইন্টু 100, 6 নিচে 6 7 42 0 0, और পি সমান 7 পিঠে 4টে 0, 70,000। ঠিক আছে, তো দশমিক নয় কম, লেখার দেওয়ার নেই। অতএব আমরা আসল এবং সুদের হার পেয়ে গেলাম। অতএব আসল সমান 70,000 টাকা, আর সুদের হার সমান
সুদের হার সমান 6%। ঠিক আছে, এই গেল 5-এর 2 নম্বর অঙ্ক। চলে এসো 5-এর 3 নম্বর। 5-এর দুটোই অঙ্ক আছে, হয়ে গেছে। এবার 6-এর অঙ্কগুলো তো করবো। এবার আমরা দেখবো 6-এর অঙ্কগুলো। 6-এর দুটো অঙ্ক আছে। 6-এর 1 অঙ্কটা দেখি আমরা। ছয়ের 1 অঙ্ক কি বলে? 6-এর 1 অঙ্কতে দেখো 1/x-2 ইন্টু x-4 প্লাস 1/x-4 ইন্টু x-6, x-4 ইন্টু x-6 প্লাস 1/x-6 ইন্টু x-8, x-6 ইন্টু x-8 সমান -1/3। এখানে x এর মান বের করতে বলেছে আমাদের। তাহলে এখানে দেখো, এটাকে নিচের টার্মের বিয়োগফল আকারে উপরে প্রকাশ করব। তার জন্য দেখো, এই 4 থেকে 2 বাদ দিলে হয় 2, তো উপরে থাকা দরকার আমাদের 2। 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দেবো বোথ সাইডে। আর 2/x-2 ইন্টু x-4 প্লাস 2/x-4 ইন্টু x-6 প্লাস 2/x-6 ইন্টু x-8 সমান এদিকে 2 দিয়ে গুণ -2/3। ওকে, এবার দেখো এই 2টাকে আমরা কিভাবে লিখবো। প্রতিটা ক্ষেত্রে একইভাবে লেখা যাবে। এটাকে লিখবো আমরা x-2 মাইনাস অফ x-4। দেখো 2 হবে। x রাফে করে দেখাচ্ছি তোমাদেরকে। x-2, এটা ব্র্যাকেট তুলে -x প্লাস 4, x কেটে গেল, 4 থেকে 2 বাদলে 2 দাঁড়ালো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, প্রতিটা টার্মকে এইভাবে লিখতে পারি। আর নিচে হবে x-2 ইন্টু x-4 প্লাস, এটাকে এইভাবে লিখবো x-4 মাইনাস অফ x-6, x-4 ইন্টু x-6 প্লাস, এটাকে লিখবো আমরা এভাবেই x-6 ইন্টু x-6 মাইনাস অফ x-8, x-6 ইন্টু x-8 ইজ ইকুয়াল টু -2/3। এবার এটাকে আমরা সেপারেট করে দেবো। আমরা জানি a প্লাস বি বাই সি যদি হয়, তাহলে a বাই সি মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটাতে বসবে b বাই সি। এই ফর্মুলায় এগুলোকে আমরা সেপারেট করে দেবো। x-2 পুরোটা মাইনাস অফ x-4 পুরোটা, এইভাবে। और देखो x-2 x-2 इंटू x-4 माइनस माঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে মাইনাস x-4 বাই x-2 इंटू x-4 প্লাস, এখানেও তাই করব x-4 বাই x-4 इंटू x-6 माइनस ऑफ x-6 इंटू x-4 x-6 बाई x-4 इंटू x-6 प्लस ऑफ, এটা কোথায় করব দেখো x-6 बाई x-6 इंटू x-8 माइनस ऑफ x-8 बाई x-6 इंटू x-8। ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা দিয়ে নিই আমরা, সমান -2/3। এবার দেখো এই উপরে x-8 কেটে গেল, x-6 কেটে গেল। আচ্ছা, x-6 কেটে গেল, x-4 কেটে গেল, x-4 কেটে গেল। এবার
এক্স মাইনাস টু কেটে গেল। এখানে থাকবে পরে 1/x-4 মাইনাস অফ 1/x-2, এর পরে থাকবে প্লাস 1/x-6 মাইনাস অফ 1/x-4। ঠিক আছে, এটা হলো। এটা থাকবে পরে প্লাস 1/x-8 মাইনাস 1/x-6 ইকুয়াল টু -2/3। এবার ভালো করে দেখো, x-4 প্লাস আর x-4 মাইনাস, টার্মটা কেটে যাবে। x-6 মাইনাস x-6 প্লাস, এই টার্মটাও কেটে যাবে। পরে থাকবে এই টার্মটা এই টার্মটা, আর 1/x-8 ইন্টু 1/x-2 সমান -2/3 হলো। তো লসাগু করবো আমরা, x-8 ইন্টু x-2, এটা দিয়ে গুণ করলে x-2 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 8। আচ্ছা, -x প্লাস x কেটে গেল, উপরে -2/3। আচ্ছা, নিচে গুণ করে দেবো আমরা। গুণ করলে কি দাঁড়ায়, x², এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -8 -2 -10x মাইনাসে মাইনাসে প্লাস 16, এটা দ্বারা গুণ করার পর, আর উপরে 8 থেকে 2 বাদলে 6 সমান -2/3। এবার ক্রস মাল্টিপ্লাই করব, বোঝা গেল? আচ্ছা, -2 এর সাথে এটা গুণ, -2 এর সাথে x² মাইনাস 10x প্লাস 16 সমান 3 6 18। আচ্ছা, -2টা ওই পাশে করে দিই আরেকবার, x² মাইনাস 10x প্লাস 16 সমান 18/-2, 9 সমান -9, -9টা এ পাশে চলে আসবে পরের লাইনে। আচ্ছা, নেক্সট পোর্শনটা এখানে করি, और x² মাইনাস 10x প্লাস 16 আর -9টা এই পাশে চলে আসবে, দিয়ে কি হবে +9 সমান 0, और x² মাইনাস 10x প্লাস 25 সমান 0। এটাকে আমরা সাজিয়ে লিখবো কিভাবে দেখো, x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5 এর স্কোয়ার সমান 0, a² মাইনাস 2ab প্লাস b² সমান কি ফর্মুলা আছে, a মাইনাস b, b এ হচ্ছে 5 এর হোল স্কোয়ার সমান 0। অতএব যখন একটা টার্মের হোল স্কোয়ার সমান 0 হয়, তো সেই টার্মটাও 0 হয়। x মাইনাস 5 সমান 0 और x সমান 5, এটা হলো x এর সমাধান। আচ্ছা, এখান থেকে এই পোর্শনটা পরের পোর্শন। ঠিক আছে, এই গেল 6 এর 1 নম্বর অঙ্ক। 6 2 নম্বর অঙ্কটা চলো দেখি। এবার দেখো 6 2 এর অঙ্কটা কি বলেছে, a ইন্টু বি মাইনাস সি ইন্টু x² প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ, এর বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 1/a প্লাস 1/c সমান 2/b। আচ্ছা, সমীকরণটা লিখি আগে। a ইন্টু বি মাইনাস সি ইন্টু x² প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি সমান 0। এই একটা দ্বিঘাত সমীকরণ, x² x আর x⁴ সমান 0 আছে, এটা দ্বিঘাত সমীকরণ। এর বীজ দুটি সমান হওয়া সত্ত্বেও একটা ধরো দ্বিঘাত সমীকরণ করি, ax² প্লাস bx প্লাস সি, এটা দ্বিঘাত সমীকরণ। এর বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, b² সমান
4ac, ঠিক আছে, বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে, নিরূপকটা 0 হবে, এটা 0 হবে, এখান থেকে আসবে বি স্কোয়ার সমান 4ac। তো এইভাবে আমরা করব, এই বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার আর সি মাইনাস এ হোল স্কোয়ার, এই বি স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু a পার্সেন্ট ইন্টু a পার্সেন্ট, এর মানে হচ্ছে a ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু, সরি এটা ইন্টু হবে 4ac, সি ইন্টু এ মাইনাস। এবারে আমরা এটা সিম্পলিফাই করি, আর বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার সমান 4 ইন্টু, আচ্ছা এসি এটা গুণ করে এবি, এটা গুণ করে হচ্ছে এবি হয়েছে, আর এটা গুণ করে হচ্ছে মাইনাস এসি, এবার এটা গুণ করে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, আর এটা গুণ করে প্লাস বিসি, এবার 4 এর সাথে গুণ হবে, এটা বি স্কোয়ার সাথে গুণ হবে, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান 4 এ স্কোয়ার বিসি মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি প্লাস 4, এখানে আছে এ বি সি স্কোয়ার, এ বি সি স্কোয়ার, এই সবগুলো এই পাশে আমরা নিয়ে চলে আসবো, আর বি স্কোয়ার, আচ্ছা যেগুলো হোল স্কোয়ার আছে বিসি এ স্কোয়ার বি স্কোয়ার, এগুলোকে আমরা হোল স্কোয়ার আকারে লিখবো। আচ্ছা এখন লিখি বি স্কোয়ার সি স্কোয়ার পরের লাইনে হোল স্কোয়ার আকারে মাইনাস 2 এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এটা এই পাশে আসবে 4 এ স্কোয়ার বিসি মাইনাস 4, আচ্ছা এটা মাইনাস আছে, এটা প্লাস হবে 4 স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে 4 এ বি স্কোয়ার সি মাইনাস 4 এ বি সি স্কোয়ার সমান 0, और দেখো এগুলোকে সাজিয়ে লিখবো, বিসি এর হোল স্কোয়ার প্লাস এ বি এর হোল স্কোয়ার, আচ্ছা আর এটা 4ac, আচ্ছা প্লাস অফ 4ac-টাকে লিখবো 2ac এর হোল স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম আছে, এবার এইগুলোকে হিসাবে সাজাই দেখি এটাকে, বিসি আর এ বি, তাহলে এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি এটা আছে, মাইনাস অফ 2 আচ্ছা এ বি, আচ্ছা এখানে দেখো 2 এ বি স্কোয়ার সি, আর এখানেও আছে এ বি স্কোয়ার সি, এটা মাইনাস 2 এ বি স্কোয়ার সি আর প্লাস 4 এ বি স্কোয়ার সি কেটে গিয়ে প্লাস হবে, এটা দিয়ে এটা হবে 2 এ বি ইন্টু এসি। আচ্ছা দেখি আর হয় কি, এবার আছে এ এ বি ইন্টু এসি, এ বি ইন্টু এসি এই পোর্শনটা আছে কিন্তু এটা মাইনাস আছে, তাহলে 2 ইন্টু, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে এটা মাইনাস স্কোয়ারটা প্লাস অটোমেটিক হয়ে যাবে এটা, ঠিক আছে 2 ইন্টু এ বি, এটাকে লিখবো এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার বিসি, ঠিক আছে সরি এ স্কোয়ার বিসি এটা, ঠিক আছে 2 ইন্টু এ বি ইন্টু মাইনাস
2ac, তাহলে মাইনাস, এখানে প্লাস দেবো, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 a স্কোয়ার বিসি, -4 a² BC, এটা গেল। এবার এইটার সাথে এইটা দেখে এটা হবে মাইনাস, প্লাস দিব 2 ইন্টু a b c স্কোয়ার, a b c স্কোয়ার, এরকম করে a b bc ইন্টু -2ac, ঠিক আছে, সমান 0। এবার এটাকে দেখো লেখা যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস -c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস 2 ইন্টু bc প্লাস 2 ইন্টু ac। এটাকে আমরা লিখতে পারি bc প্লাস ab মাইনাস 2ac এর হোল স্কোয়ার সমান 0, ঠিক আছে, হোল স্কোয়ার সমান 0, অতএব और bc প্লাস ab মাইনাস 2ac সমান 0, এই 2ac ওই পাশে যাবে, और bc প্লাস ab সমান 2ac। এবার প্রত্যেককে abc দিয়ে ভাগ, bc বাই abc প্লাস ab বাই abc সমান 2ac বাই abc। আচ্ছা, AACC কেটে গেল, AABB কেটে গেল 1, আচ্ছা BBCC কেটে গেল উপরে 1, और 1 বাই a প্লাস 1 বাই c সমান 2 বাই b। এটাই আমাদের প্রমাণ করে দিয়েছে, প্রুভড। ঠিক আছে, এই গেল 6-2 নম্বর অঙ্ক। এই পোর্শনটা তোমরা একটু ভালো করে দেখবে, এখানে ক্যালকুলেশনটা একটু জটিল আছে, মনোযোগ দিয়ে করলে পরে ক্যালকুলেশনটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, চলো পরের অঙ্কগুলো দেখে নিই। দেখো এবার 7 অঙ্কটাতে কি বলা হয়েছে, সাথে দুটো অঙ্ক আছে। একটা বলেছে x ইজ ইকুয়াল টু 1 প্লাস √2 প্লাস √3 এবং y ইজ ইকুয়াল টু 1 প্লাস √2 মাইনাস √3 হলে x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার বাই x প্লাস y এর মান নির্ণয় করো। আচ্ছা দেখি, 7 1 নম্বর অঙ্ক, x ইজ ইকুয়াল টু 1 প্লাস √2 প্লাস √3 এবং y ইজ ইকুয়াল টু 1 প্লাস √2 মাইনাস √3। সেটা একটু সাজিয়ে লিখি, 1 প্লাস √2 প্লাস √3, 1 প্লাস √2 মাইনাস √3। আমাদের কি প্রয়োজন, x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার বাই x প্লাস y, এটার মান বের করা প্রয়োজন। তার জন্য দেখো এখানে আমাদের x প্লাস y এর মান জানা লাগবে এবং xy এর মান জানা লাগবে। তো সাইডে আমরা করে নিই, x প্লাস y সমান বের করি 1 প্লাস √2 প্লাস √3 প্লাস 1 প্লাস √2 মাইনাস √3 প্লাস √3 কেটে গিয়ে 2 ইন্টু 1 প্লাস √2, এটা x প্লাস y এর মান। xy এর মান হচ্ছে 1 প্লাস √2 প্লাস √3 ইন্টু 1 প্লাস √2 মাইনাস √3। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 1 প্লাস √2 এর হোল স্কোয়ার মাইনাস অফ √3 এর হোল স্কোয়ার, এটা a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু ab 2 √2 প্লাস b স্কোয়ার, b মানে b স্কোয়ার মানে √2 হোল স্কোয়ার 2, আর এটা মাইনাস √3 স্কোয়ার 3। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা 2 এর আগে 3, 3 থেকে 3 বাদলে 0, 2√2, x এর মান হচ্ছে 2√2। ঠিক আছে, এবার এখানে আমরা বসিয়ে দেবো। তার আগে দেখো এটা একটা ফর্মুলা হবে, এটা x স্কোয়ার প্লাস 2xy প্লাস
ওয়াই স্কোয়ার নিব, আর 4টার মধ্যে দুটো নিয়ে নিয়েছি, প্লাস 2xy পড়ে থাকলো, নিচে এক্স প্লাস ওয়াই। এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy আর এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেবো, 2 ইন্টু 1 প্লাস √2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে 2√2, আর এটা এক্স প্লাস ওয়াই হচ্ছে 1 প্লাস √2, 2 ইন্টু 1 প্লাস √2। ঠিক আছে, এবার দেখো এখান থেকে, আচ্ছা 2 স্কোয়ার 4, আর এখানে 2 দুগুণে 4, 4 কমন চলে আসবে। ঠিক আছে, দিয়ে এটার হোল স্কোয়ার ভাঙলে কি হবে, 1 প্লাস 2√2 প্লাস 2, আর এখানে পড়ে থাকবে প্লাস √2। বোঝা গেল? এই দেখো 2 এর স্কোয়ার হোল স্কোয়ার আছে, 2 স্কোয়ার 4, আর এখানে 2 দুগুণে 4, 4টা বাইরে নিয়ে নিলাম, পড়ে থাকবে 1 প্লাস √2 হোল স্কোয়ার প্লাস √2, 1 প্লাস √2 হোল স্কোয়ার এটা হলো প্লাস √2, এটা নিচে 2 আছে, আচ্ছা 2 এর সাথে 4 কেটে গিয়ে 2 হবে, সে 1 প্লাস √2, সে 2 উপরে, আচ্ছা যোগ করে হবে 1 আর 2 যোগ করে 3, আর 2√2 আর √2 যোগ করে 3√2 হচ্ছে 1 প্লাস √2। ঠিক আছে, আচ্ছা এই পাশে করি, পরের লাইনটা সমান 2 ইন্টু 3 কমন নিলে, এখান থেকে যদি 3 কমন নিই পরে থাকবে 1 প্লাস √2, আর নিচেও আছে 1 প্লাস √2। আচ্ছা 1 প্লাস √2 1 প্লাস √2 কেটে যাবে, 3 দুগুণে 6, এটাই হবে এর মান। ঠিক আছে, 7এর অঙ্কটা গেল, 1এর অঙ্কটা, 7-2 অঙ্কটা, কোনো হোস্টেলে সাপ্তাহিক খরচের কিছু অংশ ধ্রুবক এবং কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরলভেদে আছে। 120 জন ছাত্র থাকলে খরচ হয় 2000 টাকা, এবং 100 জন ছাত্র থাকলে খরচ হয় 1700 টাকা। মোট 1880 টাকা খরচ হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের সেম অঙ্ক ক্লাস 10-এর বইয়ে 195 পাতায় আছে, উদাহরণে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। চলো এটা মুছে দিয়ে 8এর অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো 8-এর 1 নম্বর অঙ্ক, এ বি সি আর ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে। 8-এর 1 নম্বর, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারি অতএব এ সমান বি কে, বি সমান সি কে, এবং সি সমান ডি কে। আচ্ছা সি সমান ডি কে, সি এর মানটা এখানে বসাই, তাহলে বি সমান ডি কে স্কোয়ার, আচ্ছা বি সমান ডি কে স্কোয়ার এখানে বসাই, তাহলে ডি কে কিউব দিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব, সি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটা সমান প্রমাণ করবো এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। দেখো মানগুলো বসিয়ে নিই আমরা সব, সমান বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর মান হচ্ছে ডি কে এর হোল স্কোয়ার, প্লাস এ এর মান হচ্ছে ডি কে কিউব, সি এর মান হচ্ছে ডি কে এর হোল স্কোয়ার, প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি এর মান তো ডি আছে হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা
ডি কে কমন নিতে পারি, কমন নিলে বাইরে বেরিয়ে আসবে ডি স্কোয়ার কে স্কোয়ার, পরে থাকবে কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস, এখান থেকে কি কমন যাবে, এখান থেকেও ডি কে কমন যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার, এরপরে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস, এখান থেকে শুধু ডি কমন যাবে, তাহলে বাইরে এসে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, ডি স্কোয়ার কে স্কোয়ার দেখো ইন্টু কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর এখানে এসে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কে স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা ডি স্কোয়ারটা কমন নিই, বাইরে ডি স্কোয়ার বের করে দিই, আমরা ডি স্কোয়ার বাইরে বের করে দিই, তাহলে পরে থাকবে কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এবার এই দুটো থেকে দেখো কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কমন যাবে, পরে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস অফ, এটা কে স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকলে কে স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিলে পরে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এখানে একটা কে স্কোয়ার, আচ্ছা এটা কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কমন নিয়েছি, এই দুটো জিনিস কমন নিয়েছি, তো এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে যদি কে স্কোয়ার মাইনাস ওয়ান আমরা পেতাম, যদি আমরা পেতাম তাহলে একটা ফর্মুলা হতে পারতো, তাহলে সেটা নিয়ে নিই ওইভাবে, কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস, এটাকে একটা কে স্কোয়ার মাইনাস ওয়ান, দুটো আছে স্কোয়ার মানে, একটা লিখবো কে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, এই দুটোর ফর্মুলা প্রয়োগ করব, আর এখানে কে স্কোয়ার মাইনাস ওয়ানটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করব, ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এটা ফর্মুলা প্রয়োগ করলে কে প্লাস ওয়ান ইন্টু কে মাইনাস ওয়ান, ওকে। আর এটা ফর্মুলা কি এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এইটা তার ফর্মুলা। দেখো এই টার্মটা আর এই টার্মটা থেকে একটা জিনিস কমন আসছে, সেটা হচ্ছে কে মাইনাস ওয়ান কমন চলে আসবে, ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান কমন চলে এলো, ভিতরে পড়ে থাকবে কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান, দুটো ছিল ওখানে, একটা পড়ে থাকবে কে মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান চলে এসছে, এটা পড়ে থাকবে কে প্লাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার আমরা গুণ করে দেবো ডাইরেক্ট, ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান, এবার এটা গুণ করে দিলে হবে কে কিউব মাইনাস কে স্কোয়ার প্লাস, এটা কে দিয়ে গুণ করলে কে টু দি পাওয়ার ফাইভ, কে টু দি পাওয়ার ফাইভ মাইনাস কে হয়েছে কে টু দি পাওয়ার ফাইভ, কে কে আর কে টু দি পাওয়ার ফোর গুণ করে কে টু দি পাওয়ার ফাইভ, আর কে আর মাইনাস ওয়ান মাইনাস কে, এটা গুণ করে প্লাস কে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এটাকে আমরা একটু সাজিয়ে নেব পরপর, সেখানে লিখি আমরা ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান সমান, সাজিয়ে নিয়ে লিখি কে টু দি পাওয়ার ফাইভ, কে টু দি পাওয়ার ফাইভ প্লাস কে টু দি পাওয়ার ফোর, আচ্ছা প্লাস কে কিউব মাইনাস কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান। দেখো এই তিনটে থেকে আমরা মাইনাস কমন নেব, আর এই তিনটে থেকে কে কিউব কমন নেব, দেখো কি হয়, ডি স্কোয়ার এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো কে মাইনাস ওয়ান, এই তিনটে থেকে কে কিউব কমন নিলে পরে থাকবে কে স্কোয়ার প্লাস
কে প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এটাই পড়ে থাকলো। এই দুটো তো কমন চলে আসছে, ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান, এই দুটো কমন চলে এসেছে, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর পড়ে থাকবে কে কিউব মাইনাস ওয়ান। হলো, দেখো এইটা আবার ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের, তাহলে ডি ডি স্কোয়ার ঠিক আছে, এটা কে কিউব মাইনাস ওয়ান ইন্টু কে কিউব মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা হবে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ান ইন্টু কে কিউব মাইনাস ওয়ান, কে কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এবার ডিটা স্কোয়ারের মধ্যে ঢুকে পড়বে, ডি কে কিউব মাইনাস ডি এর হোল স্কোয়ার। ডি কে কিউব মানে হচ্ছে আমরা জানি এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটাই সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এই গেল 8 নম্বর অঙ্ক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে। ঠিক আছে।